আর রাজনীতিতে ফিরবো না, আর মানুষের অভিশাপ নেব না, কয়দিন ইবাদত বন্দেগি করে রাবেয়া বসরি হয়ে মরতে চাই। আমার মনে বলে এটা তার নতুন কোনো নাটক হতে পারে। এ কথা কন না গা, ও হলো সবচাইতে বড় নাটক বাস। আর নাটকে তাল দিলে হবে না। তার কারণ উনি পালিয়ে গেছে, 1800 ছাত্রকে হত্যা করেছে, বিন্দু মাত্র অনুশোচনা করেনি, জাতির কাছে ক্ষমাও চায়নি, ছাত্রদের কাছে ক্ষমাও চায়নি, বরং উনি লন্ডনে বসে, আপনার ওই দিল্লিতে বসে, ওখান থেকে তিনি ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ওখান থেকে তিনি কর্মসূচি ঘোষণা করে আর কর্মীরা রাজপথে নামে, মানে গাই পেলে গেছে বাসুল লাপাই। কথা কর না কে? আমি তো মনে বলে যে ওর কথাই শুনে যারা লাপাই এদের কচুর সাথে গলার দড়িতে মরা দরকার রে। কার জন্য জীবন যৌবন শেষ করলো, পালিয়ে গেল, একটা কথা বলেও গেল না। গভীর মনোযোগ ভালো করে বুঝবেন, আমার দিকে লক্ষ্য করেন। এই বাংলার জমিন এক নয় দুই নয়, গত 16 বছরে হাজারো আলেমদেরকে হত্যা করেছে, নিরপরাধ মানুষের গলায় ফাঁসির দড়ি ঝুলিয়েছে, 1800 ছাত্র জনতাকে হত্যা করে বিদায় নিয়ে চলে গেছে। এদের বিচার বাংলার জমিনে হতেই হবে। আমার মনে বলে ক্যান্সার না, জনগণ ক্যান্সার হয়ে খবর শুনে যতটা না খুশি হয়েছে তার চাইতে বেশি খুশি হবে এ যদি মারা যায়। হাসিনা যেদিন পালিয়ে গিয়েছিল মিষ্টির দোকান ফাঁকা হয়েছিল, আমার মনে বলে যেদিন মারা যাবে ওই দিনও মিষ্টির দোকান ফাঁকা হবে। আর ক্যান্সারের খবর শুনে মানুষ খুশি, লক্ষণ ভালো না খারাপ। একজন কবি বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমনও জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আর এরা এমন জীবন গঠন করে ক্যান্সারের খবর শুনেই মানুষ মিষ্টি খাওয়া শুরু করছে। কথা কর না গা, আর মরিয়া গেলে তো চমচম খাবে। আমি আজকের এই প্রোগ্রাম থেকে পরিষ্কার করে বলি, এই বাংলার জমিন আমাদের প্রিয় ভাই আবু সাইদ রংপুরে বন্দুকের গুলির কাছে বুক পাতিয়ে দিয়ে চিৎকার করে বলেছিল, আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর। একে একে 4টে গুলি বুকের মধ্যে মেরে শহীদ করে দিয়েছে। মুগ্ধ ভাই পানি বিতরণ করতে গেছে, হত্যা করে বিদায় করে দিয়েছে। 1800 ছাত্র জনগণকে গুলি করে যারা হত্যা করলেন, ওই গণহত্যার মহানায়িকা স্বৈরাচার হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে গ্রেফতার করে এনে প্রকাশ্য দিবালোকে জাতির সামনে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। এই মতের পক্ষে কারা কারা রাজি? দুটি হাত আল্লাহকে তুলে দিন। আর ফাঁকা আন্নামা কতালান নাস জামিয়া, আল্লাহ বলেন নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল। মানে একজন মানুষকে হত্যা করা মানে হলো তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করা। এখন বলেন, তোরা কি একজনকে হত্যা করেছে না হাজার হাজার হত্যা করেছে? এখন এটার বিরুদ্ধে কথা বলা কি রাজনীতি? কোনো অপরাধ? কিন্তু আগামীকালকে দেখবেন আপনাদের গোকুল বাজারে গল্প হবে, কিছু কিছু তেলা গোয়েন্দার গল্প করবে, বলবে গতকাল আব্দুল সালাম যুক্তিবাদী বক্তা এসেছিল, এটা কি ওয়াজ হলো, এটা রাজনীতি হলো। কথা কন না গা, এই এরা কিন্তু ওই দলের লোক, কিন্তু এখন আর নিজেদের পরিচয় দেয় না, এখন খোলস পরিবর্তন করে সুশীল সেজেছে, সুশীল। গভীর মনোযোগ ভালো করে বোঝেন, রসুল বলেছেন শুধু হাতের মধ্যে তরোয়াল নিয়ে যুদ্ধ করা জিহাদ নয়, জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা সবচাইতে বড় জিহাদ। আর ওই জালেমের জুলুমের বিরুদ্ধে আমি হাসিনা থাকতেও কথা বলেছি, এখনো বলে যাব ইনশাল্লাহ। শোনেন, আর কিছু কিছু লোক আবার ফতুয়া দেয়, কিছু কিছু মুফতি বেরোছে, ছেলেবেলায় এখানে কিসের গল্প? বসো দেখি, আমার দিকে লক্ষ্য করেন। নতুন করে কিছু কিছু মুফতি বের হয়েছে, জীবনে মাদ্রাসার বারান্দায় যায়নি, এরা ফতুয়া দেয় যে এখন আর ওয়াজ মাহফিলে যাইয়া লাভ নাই। কারণ কি? বলে হুজুররা আর তো ওয়াজ করে না, এখন হুজুররা শুধু গিবত করে। কথা কন না গা, মানে আমরা বক্তার একটু স্বৈরাচার হাসিনার কথা বলি তো ওদের কলজেত লাগে। এখন ওরা আর বলতে পারে না যে আমাদের নেত্রীর কথা বলে, বলে গিবত করে, গিবত করে। ও আজে যে কী হবে, শুধু গিবত করে। ফতুয়া শোনেন, এই ফতুয়া শোনার পরে ওয়াজ শুরু হবে। গিবত হলো 2 প্রকার, জোরে বলেন কয় প্রকার? একটা গিবত হলো হারাম, আর একটা গিবত হলো জায়েজ। কোন গিবত জায়েজ? কোরআনের দিকে তাকান, আল্লাহ নিজেই কোরআনের মধ্যে গিবত করে বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ কথা, আবু লাহাবের হাতও ধ্বংস হোক, পাও ধ্বংস হোক। তা আল্লাহকে আবু লাহাবের গিবত কোরআনে করেনি? এই কোণের মধ্যে কি আবু জেহেলের কথা নাই, ফেরাউনের কথা নাই, নমরুদের কথা নাই?
তার মানে বোঝা গেল যাদের চরিত্র ফিরাউন, নমরুদ, আবু জেল, হামান, কারুন, আবুল আবের সাথে মিলে যাবে, এদের গীবত করা ফরজ। এ যেরকম গীবত করা কি, এই ফতুয়া মুখস্থ করেন, ওদেরকে জবাব দেবেন যে হ্যাঁ সাধারণভাবে এই যে সভাপতির বিরুদ্ধে কথা বলবো, অন্যায় করেনি, এটা হলো গীবত। কিন্তু যার চরিত্র আবু জেলের সাথে মিলে যাবে, তাদের বিরুদ্ধে কথা বলা কি, কথা কর না কে? আমাদের স্বৈরাচারের চরিত্র আবু জেলের সঙ্গে মেলে না, মেলে কি মেলে না, এটাই কোরআন থেকে বের করে দিয়ে আজকে যাবো। রাজি আছেন তো ইনশাল্লাহ? আসেন ভাই, এখানে কোনো চা লাগবে না, শুধু গরম পানি দেন। এই রাসেল, শুধু গরম পানি দেবা, কোনো চা লাগবে না, গরম পানি ফ্লাক্সে নিয়ে আসো। আসেন, এত কথা আমি কেন বললাম? 1450 বছর আগে মক্কার দারুন নাদওয়া সংসদে রসুলের বিরুদ্ধে আবু জেলেরা যেই 3টা ষড়যন্ত্র করেছিল, এই গত 16 বছরে আমার দেশের ভেতরে আমার দেশের আবু জেহেলেরা একই রকমভাবে 3টে ষড়যন্ত্র করেছে। জোরে বলেন কয়টা? এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন। 1450 বছর আগে মক্কার দারুন নাদওয়া সংসদের ভেতরে রসুলের বিরুদ্ধে আবু জেহেলরা যেই 3টা ষড়যন্ত্র করেছিল, গত 16 বছরের ভেতরে আমার দেশের ভেতরে আমার দেশের স্বৈরাচাররা একই রকম ভাবে 3টে ষড়যন্ত্র করেছে। দলিল হলো আল্লাহর কোরআন, সূরাটির নাম হলো সূরা আনফাল, আয়াত নম্বর হলো 30। কয় নম্বর বললাম? এ বগুড়ার মুসলমান কান খাড়া করে বোঝার চেষ্টা করবেন। খাতা কলম থাকলে লিখে নেন, মোবাইল থাকলে রেকর্ড করে নেন। আল্লাহর কোরআন কত চমৎকার করে বলেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু। আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। ইয়ামকুরু শব্দটি মুজারের সিগা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো আবু জেহেল কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে। এই আপনাদের কি মনে হয় আল্লাহ কি ভুল করে? আল্লাহ ভুল করে না এমন কথা বললে ঈমানও থাকবে না। কিন্তু এই জায়গার মধ্যে যদি আল্লাহ মাকারা শব্দ দিত, এই জায়গার মধ্যে অর্থ হয়ে যেত। কিন্তু আল্লাহ মাকারা শব্দ ব্যবহার না করে ইয়ামকুরু শব্দটি কেন ব্যবহার করলো? এই আয়াতের, আপনি খাই নেন, এই আয়াতের ব্যাপারে তামাম পৃথিবীর ভেতরে সমস্ত মুফাসসির কিরাম একমত পোষণ করেছেন, কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে না। কিন্তু আবু জেহেলের নাতি পুতিরা, যোগ্য উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত দেশে দেশে থাকবে। আরো ধরে বলেন, কার বক্তব্য? আসেন, আমি যদি একটা কথা বানাইয়া বলি, কাশি দিয়ে বার করে আমার জিহ্বা কাটে নেবেন, আমার কোনো আপত্তি নেই। তবে আমি কোরআন থেকে দলিল দিয়ে যদি কথা বলি, আর আপনারা নিজেদেরকে যদি মুসলমান বলে দাবি করেন, আপনাদেরকে মেনে নিতে হবে। তাহলে চিৎকার করে বলেন, হে বগুড়ার মুসলমান, কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে। কে বলেছেন? আরো জোরে। এমন সময় রাসূল ডাকতে বলেন, আল্লাহ, আপনি তো বলেন কিয়ামত পর্যন্ত আবু জেহেলেরা জমিনে থাকবে, আমরা আবু জেহেলদেরকে চিনতে পারবো কেমনে? আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আবু জেহেলে যারা হবে তারা সব সময় কাজ করবে 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। আবু জেহেল কিয়ামত পর্যন্ত 3টা কাজ করবেন। রসুল বললেন, আল্লাহ বলেন তো কি কি 3টা কাজ করবেন? এমন সময় আল্লাহ তাআলা কত চমৎকার করে বললেন, এই 3টা কাজের ভেতরে প্রথম নম্বর কাজ হলো, এই জমিনের মধ্যে যারা কোরআনের হক কথা বলবে, কোরআনের সত্য কথা বলবে, এই জমিনে দিন কায়েমের আন্দোলন করবে, ইসলাম প্রতিষ্ঠার পক্ষে কথা বলবে, এই আলেমদেরকে এই দেশের মধ্যে তারা থাকতে দেবে না। এই দেশের মধ্যে তারা থাকতে দেবে না। লিইউসবিতুকা, তাদেরকে তারা জেলের মধ্যে বন্দী করবে। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, হে বগুড়া গোকুলের মুসলমান, চিৎকার করে বলেন তো দেখি, গত 16 বছরের ভেতরে আমার দেশের ভেতরে আলেমদেরকে বন্দী করা হয়েছে নাকি হয় নাই?
আরো জোরে বলেন। আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক শিশু বক্তা নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানী, ওই যে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি অর্ধশত বছর ধরে এই বাংলার জমিনে লক্ষ্য করেন ওই আলেমদেরকে তারা জেলের মধ্যে বন্দী করেছেন। আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদি অর্ধশত বছর ধরে জেনে কোরআনের মাহফিলে আলোচনা করেছে, যার আলোচনা শোনার পরে হাজার মানুষ কালেমা পড়ে 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 মুসলমান হলো। যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইল, যেই মানুষটাকে বুকের মধ্যে জোর ধরে কাবা শরীফের ইমামে চুমুকাইল, ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে 1 নয় 2 নয় 13 বছর ধরে জেলের মধ্যে বন্দি রাখার পরে, ওই জেল থেকে বের করার পরে হসপিটালের মধ্যে ভর্তি করার পরে ইনজেকশনের সিরিজের মধ্যে বিষ ঢুকাইয়া ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে তারা তাকে হত্যা করেছে। আরো ধরে বলেন। কোরআনের পাখি আল্লামা সাইদি 1 নয় 2 নয় 13 বছর ধরে তাকে জেলে বন্দি রাখার পরে হসপিটালের মধ্যে ভর্তি করে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিলেন তার নাম হলেন ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। যেই লোকটা আল্লামা সাইদির ফাঁসি চাইলো, ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি। আরো ধরে বলেন। এই হসপিটালের 2টা নার্স বলেছেন আল্লামা সাইদির শরীরে এই ডাক্তার মোস্তফা জামান যখন ইনজেকশন পুশ করেছে তার কিছুক্ষণ পরে আল্লামা সাইদি মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা গেল আল্লামা সাইদির মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা